বিদায় আমাদের আজকের গন্তব্য সীতাকুণ্ডের খৈয়াছড়া ঝর্ণা। নরসিংদী থেকে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে সুন্দর এই ঝর্ণাটি দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কম খরচে স্বল্প সময়ে কিভাবে ঘুরে আসবেন সুন্দর এই ঝর্ণাটিতে, তারই ভিডিও চিত্র থাকছে আজকের ভিডিওতে। যদিও আমি কোনো ব্লগার নয়, তবে আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। প্রকৃতির এমন নয়ন অভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম সীতাকুণ্ড বাস স্টেশনে। সেখান থেকে বাসে করে আমাদের উদ্দেশ্য খৈয়াছড়া ঝর্ণার গেট। আপনারা ঘুরতে পারবেন না, আগুনের বয়ে চলে গেছেন, আগুনের বয়ে চলে গেছেন, আমরা বুঝিয়ে গেলি। আমরা কি ভাবলো সেটা চিনি। এই ট্যুরে মজার ঘটনা হলো, আমরা যখন রাতে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা করি, ট্রেন ইমামবাড়ি স্টেশনে এসে রাতে দাঁড়ায় এবং সেই ট্রেন ছাড়ে পরদিন বেলা 3টায়। তারই মাঝখানে আমাদের 3 বন্ধু আমাদের সফর সঙ্গী ছিল, তারা ওইখান থেকে সকালে নেমে বাড়িতে চলে আসে, যে কারণে তাদের উদ্দেশ্যে আমরা চিল্লাচিল্লি করতেছি আর কি। তো যাই হোক, আমরা বাস স্টেশন থেকে সিএনজি যোগে খৈয়াছড়া ঝর্ণার গেটে চলে আসি। সেখানে আপনারা বিভিন্ন ধরনের হোটেল পেয়ে যাবেন। ওই হোটেলে আপনারা আপনাদের মাল সামানা মানে ব্যাগপত্র যা আছে তা রেখে সেখানে ড্রেস আপ চেঞ্জ করে ওইখান থেকে 20 টাকা করে লাঠি ভাড়া নিয়ে বেশ খানিকটুকু পথ ট্রেকিং করে যেতে হবে আমাদের সেই গন্তব্য খৈয়াছড়া ঝর্ণায়। ঝর্ণার গেটে এরকম সরু কাঠের বানানো শুধু ছোট ছোট সেতুগুলো পড়ে, যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের ফটো সেশন করে নিলাম। তা আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, যেহেতু পাহাড়ের ঝিরি পথ ধরে এই ঝর্ণার গেটে যেতে হয়, সেহেতু আপনারা যারা যাবেন অবশ্যই পায়ে হ্যামলেট পরে যাবেন, কেননা হ্যামলেট পরায় আপনার পাটাকে অনেকটা সুরক্ষা দেবে। তা আমরাও পাহাড় ঝিরিপথ সবকিছু ট্রেকিং করে সুন্দরভাবে অবশেষে পৌঁছে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি ব্লগিং ভিডিও করি না, তবু আপনাদের সামনে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে।